শুভ সন্ধ্যা বন্ধুরা। চায়ের সাথে আড্ডায় আজকে আমি পাঠ করছি বনফুলের ছোট গল্প সমগ্র থেকে একটা ছোট গল্প। গল্পের নাম ছেলে মেয়ে। এসো বন্ধুরা, আমরা ছেলে মেয়ে গল্পটা শুনি। মেয়েদের হাসপাতাল। আন্নাকালী ও নমিতা একই ঘরে আছেন, পাশাপাশি খাটে। আন্নাকালীর বয়স 40, নমিতা সপ্তদর্শী। দুইজনেই আসন্ন প্রসবা, এখন তখন হয়ে আছেন। আন্নাকালীর গালের হাড় উঁচু, কপাল শিরাবহুল, চক্ষু পিতাভ, হাসি দন্ত সর্বস্ব, পেট প্রকাণ্ড, হাত পা সরু সরু, মাথার সম্মুখ দিকটায় টাক। 7টি সন্তানের জননী, গর্ভে 8ম সন্তান। আগেরবার প্রসব করিবার সময় জমে মানুষে টানাটানি হইয়াছিল, তাই এবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী আন্নাকালী হাসপাতালে আসিয়াছে। স্বামী কেরানি। নমিতা সুন্দরী, এইবার প্রথম সন্তান হইবে। সহসা দেখিলে গর্ভবতী বলিয়া মনেই হয় না। সমস্ত অবয়ব পরিপুষ্ট। আসন্ন মাতৃত্বের পূর্বাভাসে সে যেন আরও শ্রীমতী হইয়া উঠিয়াছে। স্বামী ডাক্তার। বিজ্ঞানসম্মত প্রসব পদ্ধতি হাসপাতালে ঠিকমতো অনুসৃত হইবে বলিয়া স্ত্রীকে হাসপাতালে রাখিয়াছেন। বয়সের, রূপের ও অবস্থার তারতম্য সত্ত্বেও উভয়ের মধ্যে বন্ধুত্ব জন্মিয়াছে। প্রথম অবশ্য রাখিয়া ঢাকিয়া শোভন সংযত কেতাদুরস্থভাবে আলাপ শুরু হইয়াছিল। উভয়ের উজ্জ্বল দিকটা সুকৌশলে উজ্জ্বলতর করিয়া দেখাবার প্রয়াস পাইতেন। ক্রমশ নিজের স্বামীর প্রসঙ্গ লইয়াও আলোচনা শুরু হইল এবং রাগঢাক ভাবটা ক্রমশ যেন তিরোহিত হইতে লাগিল। আলাপটা যখন ভালো করিয়া জমিল তখন দেখা গেল উভয়েই পুরুষ বিদ্বেষী। পুরুষ জাতির নানাবিধ দোষ কীর্তন করিতেই উভয়েই পঞ্চমুখ। এমনকি উচ্ছ্বাসের মুখে উদাহরণস্বরূপ নিজের স্বামীর দোষও উভয়ে আজকাল অকাতরে উদ্ধৃত করিতেছেন। দীর্ঘ দ্বিপ্রহর অবলীলাক্রমে কাটিয়া যাইতেছে। আন্নাকালীর প্রাত্যহিক কোমর কনকনানিটাও যেন কিছু কম পড়িয়াছে। সেদিন দ্বিপ্রহরে নিম্নলিখিত রূপ আলাপ হইতেছিল। আন্নাকালী: বেটা ছেলেদের কথা আর বলো না ভাই, অমন স্বার্থপর যা দুনিয়ায় আর আছে নাকি? নমিতা মৃদু হাসিয়া: নিজেদের পান থেকে চুন খসলেই তুল কালাম। আন্নাকালী: সে আর বলতে, আমাদের বাড়ির কর্তাটি আপিস থেকে এসেই ছুটবে না পাশার আড্ডায়। ফিরবেন কোনো দিন 11টায়, কোনো দিন 12টায়, কিন্তু এসে ভাত যদি না গরম পান বাড়ি মাথায় তুলবেন। আচ্ছা, এত রাত্রির পর্যন্ত ভাত গরম রাখা কি সহজ কথা ভাই? আঁচ আর কতক্ষণ থাকে বলো? এদিকে আবার কয়লা যদি কোনো মাসে বেশি খরচ হয়েছে তো সেও আবার ফাটাফাটি ব্যাপার। নমিতা: আমাদের উনিও তাই। আন্নাকালী: পাশা খেলা বাই আছে নাকি? নমিতা: না, উনি খেলেন বিলিয়ার্ডস। খেলে আড্ডা দিয়ে সিনেমা দেখে রোজ বাড়ি ফিরবেন রাত দুপুরে, কিন্তু এক ডাকে কপাট না খুলে দিলেই রাগ। আমরা যেন চাকরানি, রাত দুপুর অবধি কপাট খুলে দেবার জন্য দুয়ার গোড়ায় বসে থাকবো। একদিন রাত্রিরে এসে দেখেন আমি নেই। পাড়ায় একজনের বাড়িতে কীর্তন হচ্ছিল, আমি শুনতে গেছিলাম। বাবুর সে কি রাগ! আন্নাকালী: ওই রাগটুকুই ভগবান দিয়েছেন শরীরে, আর কোনো গুণ নেই। আমাদের পাশের বাড়ির বৈকুণ্ঠ বাবু কি কাণ্ডই যে করেন, রোজ মদ খেয়ে এসে প্রহার তো বউ দুটোর অঙ্গের ভূষণ হয়েছে। নমিতা সাগ্রহে: কীরকম? আন্নাকালী: রোজ ঠ্যাঙ্গায় ধরে, মুস্কো চেহারা, ইয়া গোফ, লাল চোখ, কালো রং, যেন এক দত্তি। অগাধ পয়সা আছে শুনেছি। রোজ সন্ধেবেলা মদ খাবে, মদ খেয়ে বউ দুটোকে ডেকে এনে ঘরে পুরে কপাটে খিল দিবে। খিলও আবার এত উঁচুতে যে বউরা কেউ নাগাল পায় না। সেই খিলটি এঁটে বন্ধ করে শুরু করবে মারতে মারতে যতক্ষণ না অজ্ঞান হয়ে যাবে ততক্ষণ ছাড়বে না। নমিতা: বউ দুটো? আন্নাকালী: দুটোই তো। সেদিন আবার একটা বিয়ে করেছে লুকিয়ে। ওদের কি লজ্জা আছে? চিরকালই ওই রকম। আগেকার দিনে 200-500 বিয়ে করতো, এখন আর ক্ষমতায় করলো না বলে করে না। নমিতা মুচকি হাসিয়া:
মনে মনে কিন্তু লোভ আছে প্রচুর। আমাদের ঠিক পাশের বাড়িতে একজন ভদ্রলোক থাকেন, প্রবীণ লোক, কিন্তু তার জ্বালায় ওদিকের জানালা খোলবার জো নেই। আন্নাকালী নাসা কুঞ্চিত করিয়া ঝাঁটা মারো দেখে দেখে আর শুনে শুনে ঘেন্না ধরে গেছে যারটার উপর। নমিতা নেশা তো একটা না একটা করাই চাই। আন্নাকালী ওর সে বালাই ছিল না এতদিন, কিন্তু বুড়ো বয়সে আবার আফিং ধরেছেন মরতে। নমিতা উনি দিনরাত সিগারেট চালাচ্ছেন। আন্নাকালী স্বার্থপর, ভয়ঙ্কর স্বার্থপর সব। নমিতা খবরের কাগজে তো পুরুষদের কীর্তি রোজ একটা না একটা আছেই। হয় গুন্ডার মেয়ে ধরে নিয়ে গেছে, না হয় কোনো মেয়ে স্বামীর অত্যাচার আত্মহত্যা করেছে, না হয় স্বামী বউকে খুন করেছে, রোজ একটা না একটা কিছু থাকবেই। আন্নাকালী খবরের কাগজের কথা বলতে পারি না, কিন্তু নিজের চোখেই তো দেখেছি রোজ। অমূল্যের নেমোখারাম জাতার আছে নাকি? এই ধরো না, যে ছেলেকে পেটে ধরে বুকে দুধ দিয়ে মানুষ করি আমরা, সেই ছেলে বিয়ে করে এক্কেবারে পর, মায়ের দিকে ফিরেও চায় না। সেই বউ আবার কিছুদিন পরে পানসে হয়ে যায়, তখন আবার অন্যদিকে নজর। স্বার্থপর পাজি সব। নমিতা তাছাড়া নিজেরা রোজগার করেন বলে অহংকারে মাটিতে পা পড়ে না। কথায় কথায় 10 বার করে শোনানো হয় সে কথা আমাদের, কিন্তু আমরা যেদিকে একেবারে রাঁধুনি, চাকরানি, সেবাদাসী, আমাদের দামও নেই, কদরও নেই। একটি পয়সা চাইতে হলে ওদের কাছে হাত পাততে হয়। দেন তো 22.5, কিন্তু লম্বা লম্বা লেকচার কত। বাজে খরচ করতে নেই, বিলাসিতা করা মহাপাপ, নিজেরা যেন সব সাত্ত্বিক ব্রহ্মচারী। আন্নাকালী নিজেরা এক একটি কাছিম, জলেও থাকেন স্থলেও থাকেন, যখন যেখানে সুবিধে। একটু বিপদের সম্ভাবনা দেখলে মুখটি গুটিয়ে নেন, সর্বাঙ্গে কঠিন আচ্ছাদন, মারো বকো ভ্রুক্ষেপ নেই। নিজের সুবিধা মতন আস্তে আস্তে মুখটি বার করেন। আর যদি একবার ধরেন তো রক্ষে নেই, যেদি ভীতু একগুয়ে, অবিকল কাছিম সব। নমিতা আমি ভেবেছিলাম বলবেন বুঝি ঘুঘু। উপমাটা বেশ বের করেছেন তো। সেদিনই গভীর রাত্রে অবিশ্রান্ত বৃষ্টি পড়িতেছে। পুরুষদের অপেক্ষা করিবার জন্য নির্দিষ্ট ঘরটিতে আন্নাকালীর স্বামী ভজহরি সুদর্শন যুবক, প্রাচীন বিলম্বিত টকটকায়মান ঘড়ি, কোনো কিছুরই সম্বন্ধে তিনি সচেতন নহেন। তন্ময় বিভোরভাবে অর্ধ নির্মিলিত নয়নে তিনি চুপ করিয়া বসিয়া রহিয়াছেন, মাত্র কর্তব্যের অনুরোধে আসিয়াছেন। সুদর্শন যুবকটি ডাক্তার বি.কে. দত্ত, নমিতার স্বামী। দীর্ঘ সরু একটা পাইপে ধীরে ধীরে টান দিতেছেন এবং অত্যন্ত মনোযোগ সহকারে ট্রু লাভ স্টোরি নামক ইংরেজি পত্রিকা হইতে সচিত্র একটা প্রণয় কাহিনী পাঠ করিতেছেন। তাহারও বাহ্যজ্ঞান তিরোহিত। পাশাপাশি দুইজন ঘরে, দুইটি টেবিলের উপর আন্নাকালী ও নমিতার শায়িতা, উভয়েরই প্রসব বেদনাতুরা। উভয়ের নিকটেই ধাত্রীবিদ্যা পারদর্শী ডাক্তার ও নার্স দণ্ডায়মান। আন্নাকালী বলিতেছিলেন, ও গো ডাক্তারবাবু, আমায় বাঁচান গো ডাক্তারবাবু, আপনার দুটি পায়ে পড়ি। নার্স বলিল, আর একটু পরেই সব যন্ত্রণার অবসান হবে মা, ছেলের মুখ দেখলেই সব ভুলে যাবে। ডাক্তারবাবু মৃদু হাসিলেন। আর পাচ্ছি না, আর পাচ্ছি না আমি। ওকে ডেকে দিন। গেলুম ডাক্তারবাবু, ওকে ডেকে দিন, শিগগির ওকে ডাকুন। নমিতার নার্স বলিল, ভয় কি, এখনই হয়ে যাবে, অমন করে না। ডাক্তারবাবু সাবান দিয়ে হাত ধুইতে লাগিলেন। ঘণ্টা খানেক পরে ভজহরি বিশ্বাস ও ডাক্তার দত্ত খবর পাইলেন প্রসব নির্বিঘ্নে হইয়া গিয়াছে। দত্তের মুখ প্রসন্ন হইয়া উঠিল। তিনি লম্বা পাইপে আর একটা সিগারেট গুজিয়া ধরাইয়া ফেলিলেন। ভজহরি স্বপ্নাচ্ছন্ন নয়নে খানিকক্ষণ চাহিয়া রহিলেন। তাহার পর ধীরে ধীরে তাহার মুখে মৃদু একটি হাস্যরেখা ফুটিয়া উঠিল। বৃষ্টি থামিয়া গিয়াছিল। উভয়েই রাস্তায় নামিয়া নিজ নিজ গন্তব্যের পথে চলিয়া গেলেন। খানিকক্ষণ পরে নার্স আসিয়া আন্নাকালীকে বলিল, এই দেখো মা, কেমন সুন্দর মেয়ে হয়েছে তোমার। আন্নাকালীর পাণ্ডুর মুখ আরও যেন বিবর্ণ হইয়া গেল। সদ্যজাত শিশুর মুখের উপর দৃষ্টি নিবন্ধ করিয়া সহসা আর্তনাদ করিয়া উঠিলেন, মেয়ে? আমার মেয়ে হয়েছে? মেয়ে তো, কেমন সুন্দর গোলগাল, ফুটফুটে, এক মাথা চুল। নমিতার কি হয়েছে? ছেলে। নার্স মেয়েটিকে আন্নাকালীর বিছানার পাশে শোয়াইতে যেতেছিল। হঠাৎ আন্নাকালী উঠিয়া 2 হাত দিয়া শিশুকন্যাটিকে ঠেলিয়া দিলেন।
ও আমার মেয়ে নয়, নিয়ে যাও, বদলাবদলি করে দিয়েছো তোমরা। বিশ্বত নার্স বলিল, সে কী কথা, বদলাবদলি করবে কেন? নিশ্চয় বদলাবদলি করেছ, আমার মেয়ে হতে পারে না, জ্যোতিষী বলেছে এবার আমার ছেলে হবে। আন্নাগালির কণ্ঠস্বর কাঁপিতে লাগিল। এ তোমারই মেয়ে? না না, আমার মেয়ে নয়, আমার 7-7টা মেয়ে, আর মেয়ে আমি চাই না। আমার মেয়ে হয়নি, আমার ছেলে হয়েছে, নমিতা ডাক্তারের বউ বলে আমার ছেলেটি তাকে দিয়েছ তোমরা। ছি ছি, তাই কি কখনো হতে পারে? এ তোমারই মেয়ে, নাও কোলে করো। না, মেয়ে আমি চাই না, চাই না, চাই না, আমার ছেলে এনে দাও, আমার ছেলে এনে দাও, নিশ্চয় আমার ছেলে হয়েছে। হাসপাতালে নৈশ নিস্তব্ধতা বিদীর্ণ করিয়া আন্নাকালী চিৎকার করিতে লাগিলেন, আর্ত অসহায় চিৎকার। পাশের খাটে নমিতা সভয়ে তাহার শিশুপুত্রটিকে কাছে টানিয়া লইল। দেখেছেন, এইখানেও এতক্ষণ স্বামীদের যে বদনাম, পুরুষের যে বদনাম, কিন্তু যখন সন্তান হয় তখন সবারই মনে মনে একটা প্রত্যাশা থাকে একটা ছেলে সন্তানের। এই যে বিভেদ, এই যে সন্তানের ছেলে সন্তানের প্রতি লালসা, এটা যতদিন দূর না হবে ততদিন আমাদের এই বৈষম্যটা আসলে দূর হবে না। ভালো লাগলো গল্পটা পড়ে বন্ধুরা। গল্পের চায়ের সাথে আড্ডায় আজকের গল্প ছিল ছেলে মেয়ে। কেমন লাগলো আপনারা শুনেই আমাকে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।